আসসালামু আলাইকুম। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতির এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদ বা ধ্রুবক পদের মান এবং সেই পদটা কততম পদ সেগুলো আমরা বের করছিলাম। আর আজকে আমরা দেখব যে মধ্যপদ কিভাবে বের করতে হয়। সো মধ্যপদ বের করার জন্য আমাদের একটা সহজ ফর্মুলা আছে, বাট তার আগে আমরা আমাদের যে চেনা পরিচিত যে সূত্রগুলো আমরা যেগুলো জানতাম আমরা সেগুলো দেখে আসি। তো আমাদের চেনা পরিচিত সূত্রগুলোর ভিতরে একটা সূত্র আমরা এই ছোটবেলায় শিখছি, সেটা কি ছিল? সেটা ছিল এরকমের, যে ধরা যাক যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখতাম এইখানে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত লিখতাম, বি স্কয়ার লিখতাম, তাই না? আচ্ছা, এটা তো আমরা সবাই জানি, এমন তো আমরা জানি না। তারপরে আমরা এটাও লিখতাম যে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু, আমরা লিখতাম যে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কত, বি কিউব, রাইট? এবং দ্বিপদী উপপাদ্য থেকে আমরা লিখছিলাম যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস, তারপর আমাদের কথা হবে এখানে 4a কিউব 4a কিউব বি প্লাস 6a স্কয়ার বি প্লাস, তারপরে আমাদের কত ছিল 4ax কিউব, তাহলে এখানে হবে 4ab কিউব প্লাস হচ্ছে আমাদের কত, তারপরে এর জিরো হয়ে যাবে, তাহলে মানে আমাদের হইতেছে যে লাস্টে গিয়ে হবে b টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4। আমরা এই পর্যন্ত মোটামুটি জানছিলাম এবং এইগুলো আমরা লিখতে পারি চাইলে এখন, রাইট? সো এখানে যদি আমি বলি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 যদি বলতাম এইখানে আমি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 বলি, আমরা সেটাও এখানে বের করতে পারবো, রাইট? সেটা আমরা এখানে বের করতে পারবো। আচ্ছা, সো এখন এইখান থেকে আসলে আমরা কি বুঝতে চাচ্ছি? আমরা এখান থেকে বুঝতে চাচ্ছি এই জিনিসটা, দেখো যেখানে তুমি লিখছো যে a স্কয়ার, তার মানে ওইটা আমার জোড় সংখ্যা উপরের যে পাওয়ারটা, এবং যেখানে লিখছো এটা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, সেটা তোমার জন্য কি, সেটাও জোড় সংখ্যা। তুমি যেখানে লিখছো a প্লাস বি টু দি পাওয়ার 3, ওটা তোমার জন্য বিজোড় সংখ্যা, তার মানে পাওয়ারটা এই ক্ষেত্রে কি আমাদের বিজোড়। এখানে আমাদের পাওয়ার কি, এখানে লিখবা যে পাওয়ার হচ্ছে কি আমাদের বিজোড়। দেখো যে পাওয়ার কি বিজোড়। আচ্ছা, আর বাকি ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে পাওয়ার জোর, এই ক্ষেত্রে পাওয়ার আমাদের কি জোর আছে। এখন যেই ক্ষেত্রে আমাদের পাওয়ার জোর, সেই ক্ষেত্রে দেখো আমি কয়টা পদ পাইছি এইখানে, পাওয়ার যখন আমাদের কাছে জোর তখন আমি এখানে পদ সংখ্যা পাইছি 3টা, পাওয়ার জোরের ক্ষেত্রে পদ সংখ্যা পাইছি 3টা। এবং তুমি ইজিলি বলতে পারবা, আমি যদি বলি এইখান থেকে ভাই এখানে মধ্যপদ কোনটা, তুমি বলবে ভাই এটা তো মধ্যপদ, এইটা মধ্যপদ, রাইট? এটা কি আমার জন্য মধ্যপদ। আচ্ছা, তুমি এটা খুব সহজ করে চমৎকার ভাবে বলতে পারবা। আমি যদি এইটা বলি তাহলে তুমি দেখবা যে আচ্ছা এই পাশে দুইটা বাদ, এই পাশে দুইটা বাদ, তাহলে আমার এইটা মধ্যপদ। তুমি বলবে এইটা আমাদের জন্য কি মধ্যপদ, তাই না? মধ্যপদ, মধ্যপদ। আচ্ছা, তুমি এতটুকু জিনিস খুব চমৎকার ভাবেই বলতে পারবা। এখন এই ক্ষেত্রে যদি মধ্যপদ বলি, এই টু দি পাওয়ার 3 ক্ষেত্রে, তখন বলবো যে ভাইয়া আমার কাছে তো এখন পদের সংখ্যা আছে 4টা, কারণ পাওয়ার যখন বিজোড় তখন আমার জোর সংখ্যক পদ সংখ্যা চলে আসে। তো জোর সংখ্যক যদি পদ এইখানে আসে তখন আমার এইখানে পাওয়ার আসলে কোনটা সেটা আমরা কি বের করবো। তো সেক্ষেত্রে দেখো যে এইখানে তুমি বলবা যে ভাই আমি কোনটারে বাদ দিয়ে কোনটা লিখবো, তাহলে আমরা কাজ করি, আমি কাউরি অখুশি করতে পারবো না, আমি এখানে দুইটা পদ বানাই ফেলাই মধ্যপদ হিসেবে। তখন তুমি কি করবা, আচ্ছা তাহলে আমার এইটাও মধ্যপদ, এই যে দেখো বলবা যে আমার এইটাও মধ্যপদ, যে এইটা আর এইটা দুইটাই মধ্যপদ। কারণ দেখো তুমি হয়তো শুরুতে বলতে পারতা যে আমার এইটা বাদ দিলাম, এইটা বাদ দিলাম, তাহলে এইখানে একটা সংখ্যা আছে এটা মধ্যপদ, তো এ পাশ থেকে দুইটা বাদ দিলে এ পাশ থেকে দুইটা বাদ দেওয়া লাগবে, তাই না? মানে ধরো যে তুমি যদি এরকম কটা জিনিস লেখো, এরকম ধরো যে যদি দাঁড়িপাল্লা চিন্তা করি আমরা, তো দাঁড়িপাল্লাটা মধ্যবিন্দু থাকে না, মধ্যবিন্দু এই বরাবরে, তখন এই পাশের ওয়েট আর এই পাশের ওয়েট ব্যালেন্স করলে মধ্য বরাবর একটা জায়গা সে জিরো হয়ে যায়, মানে নিট টর্ক জিরো হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, যে এই পদগুলোর ভিতরে কোন একটা পদ আছে যেটাকে আমরা কি বলবো, মধ্যপদ বলবো। তো এইখানে যেহেতু আমরা আসলে ওই মধ্যপদ এখান থেকে বের করতে পারতেছি না আসলে কোনটা, কারণ জোর সংখ্যক পদ আছে এইখানে আমাদের, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এর মধ্যপদ দুইটা, যে এইখানে এই দুইটা তার মধ্যপদ, ঠিক আছে, এই দুইটা তার কি মধ্যপদ। তো
মধ্যপদ, ঠিক আছে, দুইটার মধ্যে বানিয়ে দিলাম, যা কি আছে জীবনে। তাহলে আমরা কি এইখান থেকে লিখতে পারি যে দ্বিপদী উপপাদ্যের ভিতরে যখন আমাদের জোর পাওয়ার থাকবে, দ্বিপদী উপপাদ্যে যখন আমাদের কি হবে, পাওয়ার যখন জোর হবে, তখন আমার এইখানে মধ্যপদ থাকবে কয়টা, একটা। তাহলে এখানে দেখো, আচ্ছা তাহলে আমাদের এখানে কত নম্বর পদটা, মানে আচ্ছা জোরের ক্ষেত্রে আমরা লিখে ফেলি, লেখো এখানে পাওয়ার জোর হলে, পাওয়ার জোর সংখ্যা হলে মধ্যপদ ইজ ইকুয়াল টু, এখন দেখো পাওয়ার এখানে জোর, পাওয়ার এখানে কি জোর, তাহলে মধ্যপদ কোনটা আমাদের, মধ্যপদ হচ্ছে আমাদের এইটা 2 নাম্বারটা, আবার এখানে পাওয়ার জোর, তখন মধ্যপদ কয়টা, 3 নাম্বারটা। তাহলে এখানে 2 নাম্বারটা মধ্যপদ আর এখানে 3 নাম্বারটা মধ্যপদ, তো তাহলে বিষয়টা কেমন আসতেছে আসলে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে দেখি এখানে যেহেতু উপরে আছে 4, দেখি আমরা হিসাব নিকাশ করে, দাঁড়াও, উপরে আমাদের কত আছে, 4 আছে, দেখো উপরে আছে আমাদের কত 4, আমি হিসাব করে তোমাদের জানাই, দেখো তাহলে 4 প্লাস কত, দেখো কই গেল, এই যে, আচ্ছা তাহলে কত আমাদের 4/2 হচ্ছে 1, তাহলে আমরা এখান থেকে যদি মধ্যপদ বের করি তাহলে সেটা 3 নাম্বারটা হচ্ছে মধ্যপদ, তাহলে 1 2 3 নাম্বারটা মধ্যপদ। আচ্ছা, আর যদি ওইখানে লিখি 2 তাহলে কত হয় 2 নাম্বারটা, তাহলে 1 2, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস বলবো, যে যখন আমাদের পাওয়ার জোর তখন মধ্যপদ হবে এখানে আমাদের পাওয়ার প্লাস 1, মধ্যপদ ইজ ইকুয়াল টু, তখন কি লিখবা যে পাওয়ার প্লাস 1, পাওয়ার প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2 প্লাস কত 1, ঠিক আছে, প্লাস কত 1, প্লাস 1, এইটা হচ্ছে আমাদের জন্য কি মধ্যপদ। ওকে, কিভাবে, এখন দেখো যে এখানে পাওয়ার দিছে 2, তাহলে 2 প্লাস 1/2 প্লাস 1, তার মানে 2 আসে, তার মানে 2 নাম্বারটা। 4 প্লাস 1/2 প্লাস 1, 3 নাম্বারটা হয় মধ্যপদ। তাহলে আমরা এই ক্ষেত্রে খুব ইজিলি বলতে পারতাম, মানে পারলাম যে আমাদের যখন পাওয়ার থাকবে জোড় সংখ্যা তখন মধ্যপদ আছে 2টা, এবং সেই পদটা কততম পদ, পাওয়ার প্লাস 1/2 প্লাস কত 1। তো যদি আমাদের এইখানে ধরো পাওয়ার যদি n হয়, পাওয়ার এইখানে যদি n হয়, দিলাম এইখানে ফর এক্সাম্পল a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তো আমরা এইখানে বললাম যেখানে n বিজোড় বা n জোড়, আমরা এখন জোড় নিয়ে কাজ করতেছিলাম, তাহলে n জোড়, তো সেক্ষেত্রে আমাদের কত লিখবো এখানে, সেক্ষেত্রে আমরা লিখবো আমাদের সেই মধ্যপদটা হচ্ছে কত n প্লাস 1/2 প্লাস 1, এবং একটাই হবে মধ্যপদ, ঠিক আছে, মধ্যপদ কয়টা হবে আমার এখানে, একটা হবে। ওকে, আচ্ছা এবার দেখো যে আমরা যখন বিজোড়টা যখন লিখছিলাম এখানে পাওয়ারে, এই যে বিজোড় সংখ্যাটা যখন লিখছি 3, তখন বলছিলাম মধ্যপদ 2টা, তাহলে একবার হচ্ছে আমাদের এইটা, মানে এই যে এই 2 নাম্বারটা, একবার হচ্ছে 3 নাম্বারটা, তাহলে ধরো যে এইটা যদি সামহাও আমরা n তম পদটা বের করি, তাহলে তার পরের পদটা কত হবে, n প্লাস 1 তম পদ, বুঝো না এই বিষয়টা, মানে আমি যদি বলি এইখানে যে এই n প্লাস 1 তম পদটাই, সরি n তম পদটা মধ্যপদ, n তম পদ বলতে আমরা বুঝলাম 2 নাম্বারটা, ধরো যে আমার 2 নাম্বারটা, বা আমি যদি বলি r তম পদটা, এখানে r তম পদটা মধ্যপদ, তাহলে আমরা জানি বিজোড়ের ক্ষেত্রে মধ্যপদ থাকবে 2টা, তাহলে এখানে আরো একটা মধ্যপদ আছে, এটা কত আমাদের ওর পরেরটা আর কি, তাহলে ওর পরেরটা কত r প্লাস 1 করতে হবে না আমাকে, তাহলে r যদি প্রথম মধ্যপদটা হয়, তাহলে দ্বিতীয়টা কত হইবে r প্লাস 1 তম, r প্লাস 1 তম, বুঝছো, তাহলে একটা হইতেছে আমার r তম পদ, আরটা কি আমাদের r প্লাস 1 তম পদ। এই বিজোড়ের ক্ষেত্রে আমাদের মধ্যপদ 2টা, প্রথমটা পাবা তারপরটা পাবা, তাইলে এখন 2টা তুমি কিভাবে পাবা, ঠিক আছে, 2টা তুমি কিভাবে পাবা, তো দেখো 2টা বের করার জন্য প্রসিডিউরটা আমাদের জন্য কি হবে, দেখো তাহলে এখানে লিখবা যে পাওয়ার বিজোড় হলে, তো আমরা নরমাল ভাবে চিন্তা করি, জোর বা বিজোড় চিন্তা করলাম না, আমরা নরমাল ভাবে কিভাবে বের করতাম, যে এখানে তখন আমার মধ্যপদ কোনটা হবে, দেখো
যে মধ্যপথ, এটা উপরে লিখতে পারি, যেটা উপরে লিখি আমরা, এটাকে উপরে লিখি। এখানে লেখো যে পাওয়ার বিজোড় হলে মধ্যপথ। তো সেটা কত? সেটা হচ্ছে দেখো, যে তুমি প্রথমবার এখানে লিখবা পাওয়ার প্লাস ওয়ান প্লাস কত 1/2 প্লাস 1তম পদ। আরে 1টা বাঁকাই দেখে বাবার আমার, 1তম পদ। তাহলে আমরা এইখানে তার একটা জিনিস পাবো। তাহলে এইখান ধর লেখা আছে আমাদের কত 4। তাহলে আমরা এখান থেকে দেখি যে এখন 4 বসাইলাম, তাহলে সরি 3 বসাবো এখানে 3, তাহলে আমাদের আসে 5.25। ঠিক আছে, 5.25। আচ্ছা, আর দ্বিতীয় যে পদটা আমাদের এখানে আসবে, সো এটা গেছে আমাদের একটা গাছে এখানে, মানে এইটা একটা মধ্যপদ গেছে এখানে, যে এই একটা আর এই একটা মধ্যপদ, দুইটা মধ্যপদ। তাহলে আমি একটা পাইছি পাওয়ার প্লাস 1/2 প্লাস কত আমাদের 1, কথা বুঝছো? তাহলে অপরটা কি হবে? পাওয়ার প্লাস 1/2। ওকে, তাহলে দেখো যে পাওয়ার প্লাস 1 তার মানে হচ্ছে আমাদের 3+1 মানে 4 বাই হচ্ছে কত 1, তার মানে 2, তাই 2 নম্বর পদটা। তাহলে এই যে 1 2 এইটা মধ্যপদ, এটা যে মধ্যপদ হাতে তার পরটা মধ্যপদ। তাহলে এখানে কি বলবা যে এইটার সাথে একটা +1 করলেই হয় আমাদের, আর এটা যদি আমাদের ইজ ইকুয়াল টু আর হয়, এই যদি আর হয় আমাদের, তাহলে এইটার পরটা কথা হবে আর প্লাস 1তম পদটা আমাদের জন্য কি মধ্যপদ, আর একটা মধ্যপদ তার, কথা বুঝছো? তুমি যদি এখানে একটা বের করো যে এটা আমাদের 8তম পদ, তাহলে পরটা কথা হবে আর প্লাস 1তম পদ। জেনারেল সেন্স থেকে আমরা লিখতে পারি, বাট অন্য ক্ষেত্রে যদি অন্য কিছু হয় সেটা তোমরা কি বের করবে, যে অন্য এই যে আমাদের সূত্র দেওয়াই আছে এখানে, এটা আমাদের জন্য মধ্যপদের সূত্র হয়েছে এটা। কথা বোঝা গেল বাচ্চা লোক? আচ্ছা, সো মধ্যপদ বের করার এই প্রবলেম গুলো একটু কম আসে পরীক্ষায়। আবার তুমি এটাকে একেবারে সস্তা মনে করে ছেড়ে দিও না যে ভাই বলছে আসে না, করে লাভ আছে, করবা। কারণ কোশ্চেনের প্যাটার্ন তো সবসময় মানে গতানুগতিক প্যাটার্ন থাকে না, মাঝে মধ্যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় না। সেজন্য কি করবা, সবগুলো প্র্যাকটিস করবা। কনসেপ্ট বই আছে মানে তোমাকে এটা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে অবশ্যই, বুঝছো? কারণ আমরা একটু কম পরে পড়ালেখা করতেছি, এটা আমাদের সমস্যা, বুঝছো? আমরা চাই কি একটু কম পড়ালেখা করে যেন একটা পড়ালেখা করা যায় এই জন্য। আচ্ছা, এবার আসো। তো দেখো বলছে আমাদেরকে যে a/x প্লাস x/a টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে মধ্যপদের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে তাকে বের করতে হবে যে মধ্যপদটা কততম পদ, তাই না? মধ্যপদটা আমাদের কততম পদ সেটা বের করতে হবে আগে। তো দেখো পাওয়ারটা কি ভাই জোড় নাকি বিজোড়? পাওয়ারটা জোড় নাকি বিজোড়? 100 জোড় নাকি বিজোড়? 100 তো জোড়। তাহলে আমরা জানি মধ্যপদ কয়টা থাকবে, একটা থাকবে। তো এখানে লিখবা কি যে পাওয়ার জোড় সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ পদ্য লেখা শুরু করছিলাম, রাইট? কি লিখবা? মধ্যপদ ইজ ইকুয়াল টু পাওয়ার প্লাস 1, পাওয়ার 100/2 প্লাস কত 1তম পদ, 1তম পদ। তাহলে এইখানে কত হয় দেখো তো, 50/1, তার মানে আমাদের কত হয় 51তম পদটা মধ্যপদ, 51তম পদ, পদ। আচ্ছা, তাহলে আমি জানলাম যে মধ্যপদ আসলে কত। এখন বলছে যে ওইতম পদের মান বের করো। এখন আমি তোমার যদি বলি এরকমের যে দেখো, তুমি চিন্তা করে দেখো, জাস্ট একটা কোশ্চেন তোমাদের বলি এখান থেকে যে এত এর বিস্তৃতিতে 51তম পদের মান কত? তম পদের মান কত? মান কত? এই কোশ্চেন আমি তোমার যদি করি,
তখন তুমি কি লিখবা? তুমি লিখবা যে ঠিক আছে, আমি তাহলে বললাম এইখানে যে টি 50 প্লাস 1, 50 প্লাস অন্তম পদ, তাই না? এত ইজ ইকুয়াল টু যে এনসিআর সাথে বসাই ফেলবা, তাই তো? আচ্ছা, এই সিমিলার জিনিসটা আমরা এখন এইখানে করব। কথা বুঝছো? সিমিলার জিনিসটা আমরা কি এখন এইখানে করব। আমি এখানে কি বললাম যে আমাদের লাগবে কোনটা, যে 51তম পদটা যেটা বের করছে এইখানে, তাহলে ওইটার মানটা বের করবে এখন। তো তুমি কি করবা, এখানে নরমালি লিখবা যে টি কত আমাদের 50 প্লাস 1, কি লিখবা যে টি টি বড় করে লিখি, টি, আরে ওই দেখো একবারে একদিক আরেক দিক এত ইজ ইকুয়াল টু, আমরা কি জানতাম এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার কত আর, সাধারণ পদ নির্ণয় সূত্র। তাহলে এইখানে আমাদের এন বলতে কত 100, এন বলতে কত 100, আর আর বলতে কত সি আর, সি এখন আর তো 50, আর এ টু দি পাওয়ার এ বলতে ওই যে এ বাই এক্স, তাহলে এ বাই এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে কত আমাদের 50, কারণ 100 মাইনাস 50 মানে 50, আর এক্স টু দি পাওয়ার বলতে আমাদের এক্স বাই এ হোল টু দি পাওয়ারও 50। ওকে, তাহলে 50 100 সি 50 ইন্টু এ টু দি পাওয়ার 50 এক্স টু দি পাওয়ার ইনভার্স 50 ইন্টু এক্স টু দি পাওয়ার 50 এ টু দি পাওয়ার ইনভার্স 50। সো এখন 100 সি 50 ইন্টু এ টু দি পাওয়ার 50 মাইনাস 50 ইন্টু এক্স টু দি পাওয়ার 50 মাইনাস 50, তাহলে 1 হয়ে যায়, তাহলে 100 সি 50 করলে কত হয় 100 সি 50, অনেক বড় সংখ্যা লেখার দরকার নাই, মানে 1.08 10 টু দি পাওয়ার 29, এত লেখার দরকার নাই। তো সেইখানে লিখে রাখো যে এইটা করলে 1 হয়ে যায়, কারণ এ টু দি পাওয়ার 50 মাইনাস 50 মানে 0, এ টু দি পাওয়ার 0 মানে 1, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তখন কত লিখবা যে 100 সি 50। এখন এটা মান কত তারা বের করে নিক, এইটি মান আমাদের। তার যদি অ্যাবসলিউট যে ভ্যালুটা আসবে, মানে একেবারে এই অ্যাকুরেট যেটা আসবে ক্যালকুলেটেড, ওইটা যদি তার লাগে, যার লাগবে সে বের করবে, তোমার লাগে না তুমি বের করো নাই, শেষ, এটি আনসার। এখানে লিখবা যে দিস ইজ আওয়ার আনিসুর রহমান। ওকে, বুঝছো বাচ্চা লোক? না বুঝার কিছু নাই। তুমি এখানে বলতে পারো যে ভাই আমি 51তম পদ বের করলাম, বাট মান তো বের করছি 50তম পদের। এখন তোমারে বলে চিন্তা করে দেখো, তুমি বলতা যে টি আর প্লাস 1 যখন লিখতা, তখন এখানে কত লিখতা এনসিআর লিখতা, তাই না? তুমি তখন এখানে আর প্লাস 1 লিখতা না, বুঝছো? সাধারণ পদে শুধু আমরা এটাকে বের করতে পারি। আচ্ছা, তো এই ব্যাপারটা বুঝলে আসলে আমরা নেক্সট প্রবলেম দেখি। দেখো লেখা আছে আমাদের x বাই এ প্লাস a বাই এক্স প্লাস এক্স বাই এ হোল টু দি পাওয়ার 2n প্লাস 1, ওই সিমিলার প্রবলেম, বাট এইখানে একটা জিনিস লক্ষ্য করার আছে। দেখো এইখানে তুমি n এর পরিবর্তে বলো যে তোমার কাছে n ইজ ইকুয়াল, তুমি এখানে লেখো যে 50 যদি বলো, এখানে কত হয় দেখো, তখন এখানে 2 ইন্টু 50 প্লাস 1 ইজ ইকুয়াল টু 101। তুমি এখানে বলো যে ভাই আমার n ইকুয়াল যদি এখানে 2 লেখেন, তাহলে কত হবে 2 ইন্টু 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। তুমি এখানে বলো যে n ইজ ইকুয়াল টু 3 বসান, তাহলে দেখো 2 ইন্টু 3 প্লাস 1 ইকুয়াল টু 7। তুমি বলো ভাই এইখানে n ইজ ইকুয়াল টু 7 বসান, বসাইলাম 7, তুমি যা বলবা তাই বসাবো। 2 ইন্টু 7 প্লাস 1 মানে আমার এইখানে 15 প্লাস 1 ইজ ইকুয়াল টু 14 প্লাস 1 মানে 15। তাহলে তুমি এখানে n এর ভ্যালু
জোর বা বিজোর যাই দেওয়া না কেন সংখ্যাটা আমাদের বিজোড় সংখ্যায় আসতেছে, রাইট? আচ্ছা, তার মানে আমরা বলতে পারি আমাদের যে 2n+1 এইটাই হচ্ছে আমাদের একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? এটা আমাদের একটা বিজোড় সংখ্যা। তো যদি এটা আমাদের বিজোড় সংখ্যা হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে এই বিজোড় সংখ্যার জন্য এর মধ্যবর্তী কয়টা থাকবে? দুইটা থাকবে, রাইট? এই বিজোড় সংখ্যার জন্য এর মধ্যবর্তী কয়টা থাকবে? দুইটা থাকবে। তাহলে সেই মধ্যবর্তীটা কি কি? তাহলে আমরা তো জানি একটা আমাদের জন্য কি হবে? পাওয়ার প্লাস 1/2। তাহলে এখানে কত লিখবা? পাওয়ার মানে 2n+1, এটা হচ্ছে এর পাওয়ারটা প্লাস 1, এটা আমাদের কি পাওয়ার, এর সাথে আরেকটা 1 যোগ করতে হবে, তারপর 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? এততম পদ, এততম পদ। তাহলে এখানে আমার আসবে 2n+2/2, তাহলে 2 কমন নাও, তাহলে n+1 তম পদ, এততম পদ। এটা আমাদের একটা মধ্যপদ আসছে। এখন আমরা জানি যে আমরা প্রথমবার যে মধ্যপদটা পাবো তার সাথে 1 যোগ করে আমরা আরেকটা মধ্যপদ পাবো বিজোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে কি লিখবো? অপরটি কি লিখবা? সেটা কত আমাদের? n+2, কারণ 1 যোগ করলে কত হবে? 2 যোগ হবে, এততম পদ। আচ্ছা, আমরা দুইটা মধ্যপদ এখান থেকে তার বের করলাম। এখন আমাদের কাজ হবে কি? এই মধ্যপদগুলোর মান বের করা, মধ্যপদের নির্ণয় করতে বলছে এবং মান আমাদের বের করতে হবে এখান থেকে। এখন যদি মান বের করি এখান থেকে, তাহলে দেখো কত লিখতে পারি আমরা। প্রথম মধ্যপদটা কত আমাদের? এই যে n+1 তম পদ, তার মানে আমাদের কি n তম পদটা কত? তাহলে এখানে কত লিখবা? n+1 তম পদের জন্য n+1 তম পদের জন্য দেওয়া তো সি নাই না, তখন আমার লেখা বুঝো কিনা আমার সন্দেহ লাগে, আমি নিজের লেখা আমাদের নিজেই বুঝি না, কোনো দিন ক্লিক করে ভুলাই গেছে না। আচ্ছা, পদের জন্য তাহলে কি হবে? যে tn+1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের NCR, তাহলে 2n+1, যে +1 বাহাই লিখছি, প্লাসটা লিখছি যেমন তেমনি +1, আর সি কত? n, তারপরে a/x হোল টু দি পাওয়ার কত আমাদের? 2n+1 মাইনাস n, আর x/a ইন্টু x/a হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আসবে 2n+1 cn a/x হোল টু দি পাওয়ার। এখন 2n থেকে একটা গেলে হয় আমাদের n+1, তাহলে এখানে লিখবা n+1 আর x/a হোল টু দি পাওয়ার হচ্ছে কত আমাদের? n। সেটা ভেবে রাখলেও হয়, আর সিম্পলিফাই করতে পারো। সিম্পলিফাই করা মানে হচ্ছে তখন এইখানে লিখবা যে এরকম করে, দেখো যে 2n+1 c a/x হোল টু দি পাওয়ার n ইন্টু এ লেখা দরকার নেই, ডিরেক্টলি হয় আমাদের পাওয়ার আর কাজ করে। এইটা আমার জন্য কি একটা মধ্যপদ। তাহলে এইটা যদি আমাদের একটা মধ্যপদ হয়, এটা কখন পাইছি আমরা? যখন যে উপরে আমরা কিছু যোগ করছিলাম না, মানে n+1 তম পদটা, তার মানে n তম পদটা। আরেকটা মধ্যপদ আমাদের বাকি আছে না? হয়েছে তো আনসার 2nc, তারপরে এইখানে কত? n+1 আর আমাদের x/a, সেটা করে সিম্পলিফাই করে পরেতেছে জাস্ট a/x বললেও হয়, আর কি দরকার নেই, আমরা ভাবে রাখলাম। কিভাবে হয়? যেটা উল্টে যাবে, এখানে একটা 1 আসছে, ইনভার্সলি কাটা যাবে একটা আমাদের, তো দরকার নাই, তুমি সেটা ভাবে রাখতে পারো। যে তোমার যদি মনে হয় যে না তুমি একটা ছোট করবা, তাহলে সেটা করতে পারো। সেটা কিরকম আসবে দেখো, একটা তুমি ছোট করতে চাও এখান থেকে, তাহলে এরকম আসবে। আমি তোমাকে শুরুতে বলছিলাম যেটাকে আমরা একটা ছোট করতে পারি চাইলে, সেটা কিভাবে করবো দেখো। ওইখানে গিয়ে উঠছে, এখানে সিলেক্ট হয়ে যাক, এটা আমি বুঝলাম না, তাহলে আমি এখানে এভাবে লিখি। দেখো একটু ছোট করলে লিখবো এখানে 2n+1 cn, আর এখানে কত? a/x, রাইট? a/x এটা আছে লিখতে পারো, একই কথা। আচ্ছা, এখন আমাদের আরেকটা পদ বাকি, সেটা কত আমাদের? যে n+2।
সো n প্লাস 2 এর ক্ষেত্রে আমরা কি লিখবো এখানে? তখন আমরা লিখবো এখানে এইটা ছিল আমাদের n পদ, এখানে জাস্ট n লেখো, n প্লাস 1 না লিখে n, আরটা কত আমাদের এখানে t n প্লাস 1 তম, তখন এখানে কি লিখবা? তখন লিখবা হচ্ছে যে 2n প্লাস 1 c n প্লাস 1 আর a by x হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস n মাইনাস 1 আর x by কত a হোল টু দি পাওয়ার n প্লাস 1। তো 2n প্লাস 1 c n প্লাস 1 n কাটা যায়, তাহলে a by x আমাদের অনান কাটা 2n থেকে মাইনাস করলে হয় n, আর এখানে কত আমাদের x ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার কত n প্লাস 1। তাহলে এটা আমরা আটো ছোট করলে কত হবে এখানে? তখন এখানে হবে হইতেছে 2n c n প্লাস 1 আর x বাই a হোল টু দি পাওয়ার কত আমাদের, মানে x বাই a থাকবে কি শুধুমাত্র পরে, হ্যাঁ পরে শুধু আমাদের x বাই a থাকবে। তো তুমি সেটা লিখতে পারো আর চাইলে এটাও লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 2n প্লাস 1 প্লাস কত 1 c n প্লাস 1 আর কত x ডিভাইডেড বাই a, এইটা একটা আমাদের জন্য এই যে এটা একটা আমাদের মধ্যপদের মান। সো মধ্যপদ কিন্তু আমাদের এই দুইটা, একটা হচ্ছে n প্লাস 2 তম পদ, আরটা কত আমাদের n প্লাস 1 তম পদ। আর সেই দুইটা পদের মান কত? একটা হচ্ছে আমাদের এইটা, আর একটা হচ্ছে আমাদের এইটা, এই দুইটা বের করতে হবে। এখন তুমি হচ্ছে এই দুইটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, কারণ এখানে আমরা কোনো ভ্যালু বসাই না, মানে এর কোনো মান নাই আমাদের কাছে, এবং এখানে নেক্সট এক্স কালার কোনো মান টানছিল না, আমরা জাস্ট নরমালি বসাই এগুলো ক্যালকুলেশন করছি। তুমি যদি এটা মুখস্থ করে রাখতে পারো বা যদি মাথায় রাখতে পারো, মাথায় একটু সেট করে রাখতে পারলে তুমি হইতেছে যে এই জায়গা থেকে হইতেছে গিয়ে তুমি মানে কি বলতো তাকে যে কিছু প্রবলেম আর কি ইজিলি সলভ করতে পারবে এমসিকিউর ক্ষেত্রে। আর যদি মনে না রাখতে পারো কষ্ট করে, কোনো সমস্যা নাই, এটা মনে তুমি যদি নাই রাখতে পারো অসুবিধার কিছু নাই, মানে লাইফ থেকে যে কিছু হারাই যাবে বিষয়টা এমন না। আচ্ছা, সো বলছে যে আমাদের a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে tr প্লাস 1 ও tr এর অনুপাত কত? সেই আমি বলবো এই জিনিসটার উত্তর যা আসবে তোমরা একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবা, কারণ তুমি অনেক জিনিস এটা সলভ করতে পারবে ইজিলি, অনেক জিনিস, ঠিক আছে, অনেক জিনিস। তো প্রথমত দেখো আমাদেরকে বের করতে হবে কি যে টি আর আরটাকে আমাদের টি আর প্লাস 1 এই দুইটা আমাদের এখানে বের করতে হবে। তো যখন আমরা এখানে টি আর প্লাস 1 যখন লিখবো তখন এইখানে কত আসবে? টি আর প্লাস 1 এর জন্য তোমরা এখানে লিখবা সেটা হচ্ছে আমাদের এনসিআর এ টু দি পাওয়ার, হ্যাঁ টি এনসিআর এ টু দি পাওয়ার কত ভাইয়া? এটা দিয়ে হচ্ছে আমাদের যে n মাইনাস আর এক্স টু দি পাওয়ার কত আর, তাই না? আচ্ছা, আর যখন আমরা বলবো যে এক যখন বাড়াই লিখবো আমরা, ঠিক আছে, তখন এখানে কত লিখবো যে এন সি আর এর জন্য আর মাইনাস 1। আচ্ছা, তাহলে লেখো এখানে আমাদের যে টি আর প্লাস 1 টি আর প্লাস 1 ইজ ইকুয়াল টু এন বলতে কত? এন বলতে এন, সি হচ্ছে কত আমাদের যে আর তম পদ, তাই না? এন সি আর, হ্যাঁ আর। আচ্ছা, আর এ টু দি পাওয়ার কত আমাদের? এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার কত আর, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার আর, এটা গেছে আমাদের টি আর প্লাস 1 এর জন্য। এখন যদি বলি এখানে আমাদের পরের যে পদটা সেটা কত? যে আর তম যখন, তাহলে এক মাইনাস করতে হবে, টি আর is equal to n c r minus 1 a to the power n এত x to the power r minus 1। এখন বলবো যে ভাই মাইনাস 1 কেন? কারণ আমি যদি বলতাম এখানে t মানে 50তম পদের মান, তখন এখানে কত লিখতাম? একবারই লিখতে না, তাহলে এখন r তম পদ বলছি, তাহলে r প্লাস 1টা বের করছে, আর rটা কি
এর আগে মানে কম হবে যেটা, তাহলে উচিত ছিল এইটার আগে লেখা, এটা পরে তাহলে ভালো বুঝতে আর কি। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের সেই দুইটা পদের মান, মানে আর প্লাস অনতম পদ এবং কি আমাদের আর তম পদ। তো আর প্লাস অনতম বললে তোমরা আর তম পদের মানটা বের করতে হবে এখানে, তাই না? আর এখন যদি বলছে আর তম পদ, তাহলে তার থেকে এক কমাই লিখবো, এটা স্বাভাবিক। তাহলে এখানে দেখো, আমরা দেখি তো কয়টা স্লাইড বাকি এখন। ওকে, অনেকগুলো বাকি, সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা, কর্মিক পদের ভিতরে চলে আসছি। আচ্ছা, ক্রমিক পদ্ধতি চলে আসলে সমস্যা নাই। আমরা দেশে যে মানে আমাদের মধ্যপদ বের করা শেষ, বুঝছো? মধ্য বের করা শেষ, আমরা ক্রমিক পদে চলে আসছি, তো সমস্যা নাই, ক্রমিকটা আমরা বের করে ফেলাই। এখন এখানে বলছে এদের অনুপাতটা কত আমাদের, তাহলে আমরা কি করব, টি আর প্লাস অনের পদটাকে টি আর দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে এখানে লিখে ফেলবো আমরা ভাবে, সেটা হচ্ছে দেখো যে টি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি আর ইজ ইকুয়াল টু, এখন টি আর প্লাস ওয়ান কত আমাদের, সেটা হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর হোল ডিভাইডেড বাই যে এন সি আর মাইনাস ওয়ান, তারপরে এ টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার দেখো তাহলে কি করণীয় এখন আমাদের। তো এন সি আর মানে কত আমাদের, এন ফ্যাক্টোরিয়াল, আর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই লিখতে পারি আমরা কত, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল লিখতে তো পারি, যাই কিনা বলো? তারপরে আমরা নিচে আছে কত আমাদের এখানে এন সি আর মাইনাস ওয়ান, এটা কি লিখতে পারবা, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর আর মাইনাস এই যে এন মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। কথা বুঝছো? লিখলে দেখো আমাদের এখানে পরের পার্টটা আমরা এখানে করে ফেলি, কত আসে। আমি যে ইকুয়ালের পরের পার্টটা এখানে লিখে জাস্ট, তাহলে দেখো কত আসে। তাহলে উপরে লিখবো আমরা এন ফ্যাক্টোরিয়াল। আর একটা কাজ করি, দেখো যে আমরা যে এই ফ্যাক্টোরিয়ালটা বসানোর আগে এটাকে একটু ভেঙে লিখে দেখি কি আমাদের কিছু সংখ্যা বাদ দেওয়া যায় কিনা। ঠিক আছে, দেখো চেষ্টা করি আমরা কিছু সংখ্যা যদি বাদ দিতে পারি এখান থেকে, তাহলে আমাদের জন্য ভালো, তাই না? দেখো সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখবো হচ্ছে এভাবে যে এনসিআর, যে এন সি, এখন তোমার এত বড় জিনিস মুখস্থ করতে হবে না, তোমার কতটুকু মুখস্থ করতে সেটা তো বলে দিব আমি। এনসিআর, তাহলে এ টু দি পাওয়ার হচ্ছে আমার এখানে কত এন, আর এ টু দি পাওয়ার কত আমাদের মাইনাস আর, ঠিক আছে। আবার এক্স টু দি পাওয়ার কত আমার কাছে আর, এটা হোল ডিভাইডেড বাই আমাদের কাছে আছে এন সি আর মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার, এইখানে কত হয়, এখানে আমাদের এ টু দি পাওয়ার এন হয় একটা, আর এইখানে যে রকমের ছিল, তাহলে এ টু দি পাওয়ার আমরা লিখবো কত, যে এ টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস ওয়ান একটা হয়, আর হচ্ছে কত এইখানে এক্স টু দি পাওয়ার আর একটা ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান একটা। তো দেখি যে এনসিআর মাইনাস ওয়ান ইন্টু এই যে এইটা আমি ক্যান্সেল করতে পারি, তারপরে এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার ক্যান্সেল করতে পারি আমরা এখানে, আর এই মাইনাস এখানে দুইটা, তাই না? এখানে দুইটা আমাদের, তাহলে আমার এইখানে হইতেছে যে এই আর আর এই আর ক্যান্সেল, আর থাকবে এখানে এ টু দি পাওয়ার ওয়ান থাকবে, আর এইখানে কত আছে আমাদের এক্স টু দি পাওয়ার হচ্ছে যে ওয়ান আছে, রাইট? তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে থাকবে শুধু এ আর এখানে থাকবে ইনভার্স এক্স, তাহলে উপরে গেলে হবে কত আমাদের এক্স বাই এ, কত রইল আমাদের এক্স ডিভাইড বাই এ, তুমি সিম্পলিফাই করে ফেললাম।
বুঝো নাই কেউ তোমরা? দেখো এই যে এটা দ্বারা ভিতরে গুণ করলে কত হইবে মাইনাস দ্বারা, এখানে হবে এ, তাহলে আমাদের শুধু একটা এ থেকে যাচ্ছে। আর এটা কত আমাদের ইনভার্স এক্স, সো ইনভার্স এক্স এর উপরে দিলে কত হইবে এক্স, আর নিচে আছে আমাদের কত এ, তাহলে এক্স বাই এ। এখন এর নিয়ে আমাদের যা করার আমরা সেটা করবো, বাকিটা আমরা ছোট করে ফেললাম। তো দেখো এখন এনসিআর মান কত আমাদের আর ফ্যাক্টোরিয়াল, মানে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি এটার ক্ষেত্রে আমরা কত লিখবো, এটার ক্ষেত্রে লিখবো আমরা এইখানে যে আর মাইনাস ওয়ান, তার মানে আমাদের এখানে লিখছি আমরা কত আর মাইনাস ওয়ান লিখছি, তাহলে আমরা এখানে লিখবো আর, মানে দেখো যে যখন আমাদের এইখানে থাকে শুধুমাত্র এখানে আর থাকো তখন এখানে মাইনাস ওয়ান লিখতাম, তাহলে এখানে তুমি এখন নর্মালি যে চিন্তা করো, নর্মালি এখানে কত লিখবে ফ্যাক্টরিয়াল দেওয়ার ক্ষেত্রে, নিচে তো তোমার এন ফ্যাক্টরিয়াল লিখবা, মানে আচ্ছা আমি ভেঙে লিখি যদি না বুঝে, দেখো তাহলে উপরে কত লিখবা এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল, এন ফ্যাক্টরিয়াল ইন্টু কত এন মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল, যে হোল ডিভাইডেড বাই এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই যে এন মাইনাস বা আর ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল বলতে আমাদের কত আর মাইনাস অন তার ফ্যাক্টরিয়াল ইন্টু কত এন মাইনাস আর মাইনাস অন তার ফ্যাক্টরিয়াল। ওকে, বা ডাবল ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টরিয়াল দাও, ডাবল ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টরিয়াল দিলাম, আর ইনটু কত ওই যে এক্স বাই এ। ঠিক আছে, এখন এটা উল্টে আমরা এই পাশে নিয়ে যাই, আসো তাহলে কত লিখবে এখানে, এখানে আমাদের ছিল হচ্ছে এই জিনিসটা যে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল ইনটু, এইটা আমাদের উল্টে উপরে চলে যাবে, এই এন ফ্যাক্টরিয়ালটা উপরে চলে যাবে আমাদের, তো উপরে গেলে কত হবে এখানে হবে আমাদের যে এন ফ্যাক্টরিয়াল, আর উপরে আমাদের কত আসতেছে, উপরে আসবে আমাদের এন মাইনাস মানে আর ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল কত আমাদের আর ফ্যাক্টরিয়াল হচ্ছে আমাদের আর মাইনাস অন তার ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর, তো মাইনাস আর মানে আমাদের কত এই যে মাইনাস আর প্লাস অন তার ফ্যাক্টরিয়াল, তাই তো? হ্যাঁ ওকে, আর ইনটু কত আছে আমাদের এক্স বাই এ, এক্স বাই এ। এখন আমরা এখানে কাটাকাটি করব, তাহলে এই এন ফ্যাক্টরিয়াল আমরা আগে কাটা, তাহলে 1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল, এখন এই আর ফ্যাক্টরিয়ালকে তুমি আর একটা কমাই দা ফ্যাক্টরিয়াল দিতে পারবা, বুঝছো? মানে তুমি যেখানে লেখো যে এন ফ্যাক্টরিয়াল সেটাকে লেখা যায় সেটা তুমি বলতে পারবা যে এন মাইনাস এন ইনটু এন মাইনাস ওয়ান দা ফ্যাক্টরিয়াল, এরকম বলা যায় আর কি, বুঝছো? এখন যেহেতু আমাদের এখানে লেখা আছে যে আর ফ্যাক্টরিয়াল, তাহলে আমরা কি করতে পারবো এর থেকে কমাই ফ্যাক্টরিয়াল দিতে পারবো, তাহলে কত দিতে পারবো আমরা এখান থেকে যে এক কমাবো, রাইট? তাহলে যদি এক কমাই তাহলে কত আসবে আর ইনটু, বা ধরো যে আমাদের এখানে এই আর ফ্যাক্টরিয়াল আমরা আগে থেকে বাদ দিতে পারি, ঠিক আছে? আর ফ্যাক্টরিয়াল এবং কি আমাদের আর ফ্যাক্টরিয়াল আমরা এখান থেকে আগে থেকে ক্যান্সেল আউট চাইলে করে দিতে পারি। যদি করি তাহলে কি হয়, তাহলে সুপার কি আর ফ্যাক্টরিয়াল ছিল? হ্যাঁ ছিল, তাহলে আমাদের উপর আসবে এন মাইনাস আর প্লাস অন তার ফ্যাক্টরিয়াল, আর নিচে আমাদের শুধু এটা আর ফ্যাক্টরিয়াল, কথা বুঝছো? তাহলে উপরে থাকবে আমাদের এন মাইনাস আর প্লাস ওয়ান, নিচে আমাদের কত আর, বুঝছো? বুঝে নাই? দেখো যে এইটা এবং এটা ক্যান্সেল আউট, তাহলে উপরে কত আমাদের এন মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল, নিচে কত আমাদের আর ফ্যাক্টরিয়াল ইন্টু কত এক্স বাই এ, সো ফ্যাক্টরিয়াল বাদ এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু কত এক্স বাই এ, এক্স বাই কত আমাদের এ ফ্যাক্টরিয়াল আছে নাই? আচ্ছা, সো এই সূত্রখানা খুব চমৎকার ভাবে মুখস্থ করবা, কি বলছি? খুব চমৎকার ভাবে মুখস্থ করবা, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ।
এটা তোমার নামের বানানটা তুমি ভুলে যাও, বাট এটা বললো না যে পরপর দুইটা পদের যদি সহগ সমান হয় তখন তাদের অনুপাত হয়েছে আমাদের এইটা। এটা কিন্তু এক্স লিখছি, এক্স লিখছি। সো এখানে কি ছিল আর প্লাস ওয়ান ও আর, তার মানে এই দুইটা কি আমাদের দুইটা ক্রমিক পদ, এই জন্য লেখা আছে কি আমাদের ক্রমিক পদ সংক্রান্ত। তো দেখো এই যে 1 + x⁴ এর বিস্তৃতিতে 21 ও 22 তম পদ দুটি সমান হলে x = কত। সো আমরা সূত্র কি পাইছিলাম একটু আগে দেখো তো, সূত্রে পাইছি এখানে n - r + 1/r আর ইনটু কত x/a। সেখানে x ছিল কোনটা, x ছিল দ্বিতীয় পদটা আর a ছিল কোনটা প্রথম পদটা, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কি বলবো যে আমাদের 21তম পদ হচ্ছে আমাদের এইটা আর ওইটা। তাহলে এখানে লিখো যে t r + 1 এবং কত আমাদের t r, এই দুটো অনুপাত বলছে সমান, দুটো অনুপাতকে আমাদের সমান বলা হয়েছে। তার মানে আমরা বলতে পারি এইটা, বা এটা তুমি চাইলে বলতে পারো যে t22 = t কত আমাদের 21, অথবা t r = tr + 2 সরি 1, অথবা tr + 1 = tr। সো আমরা যদি এইটা যদি লিখি যে দেখো t কত বললাম এইখানে যে একটা হচ্ছে আমাদের জন্য কত t r, আরটা কত আমাদের জন্য t r + অন্তম পদ, দুইটা রেশিও আমাদের সমান। সো এখন ধরো যে তুমি যেটাকে এই পাশে নিয়ে আসো, এটা যদি নিচে নিয়ে আসো তাহলে কত লিখবে, এখানে লিখবা যে t22 / t21 = কত 1। তার মানে এইটা হচ্ছে tr + 1, tr + 1, এটা কত আমাদের tr তম পদ = 1। এখন এই অনুপাতটা মানে কত ছিল, n - r + অন্তম পদ। তাহলে এখানে এখন বলবো আমরা যে দেখো সেটা কত হয়ে যাবে tr + 1, তাহলে n কত 44, তাহলে লেখো 44 মাইনাস কত ছিল r বলতে কত এখানে কততম পদ, তাহলে আমরা এখানে পাইতেছি কত, একটা হচ্ছে আমাদের 22 আরটা কত এখানে 21, তাহলে 21 যদি r হয় তাহলে 21 + 1 মানে আমাদের 22 তম পদ। তাহলে এই কত লিখবা 21 + 1 হোল ডিভাইডেড বাই r মানে 21 ইনটু কত x/a। সো এখানে আমাদের x ছিল কোনটা, যে x/a, x ছিল দিছে আমাদের দ্বিতীয়টা আর a ছিল প্রথমটা, তাহলে x/a, সো x/a, তাহলে আমাদের এই যে x/ কত 1 = 1, কারণ এই যে = 1 এইটার অনুপাত হচ্ছে এইটা আর = 1 এইটা। তো এখানে দেখো ক্যালকুলেশন করে ফেলি আমরা, 44 - 22 সরি 21 + 1, তো 21 + 1 বাই হচ্ছে 21 ইনটু মানে আমাদের ইনটু দিছি x, সো এখানে 23 কত 21, 23/21 এখানে 22 লিখছি ভুলে, তাহলে 8/7, তাহলে 8/7 x = 1, তাহলে 8x = 7, তাহলে আমাদের x = 7/8, এটা आंसर। ওকে 7/8, হ্যাঁ 7/8। আচ্ছা, তো তোমার যদি কখনো দেখো যে দুইটা পদ তাদের হইতেছে যে সমান বলছে, মানে দুইটা পদ এবং
যদি বলা হয় যে একটা হইতেছে আমাদের n পদ, বা যদি বলা হয় m পদ, আর যদি বলা হয় আমাদের n পদ, এবং যদি বলে দেয় তারা দুইটা ক্রমিক পদ, তাহলে তুমি জাস্ট এই সূত্রটা ইউজ করে ফেলবা, এইটা, বুঝছো? এবং সেখান থেকে যদি কোনো একটা জিনিসের মান বের করতে বলা হয়, তাহলে আমি আশা করি তোমরা এটা পারবা, ইজিলি পারবা। এমসিকিউ সিকিউ সব ক্ষেত্রে এই সূত্রটা খাটবে আমাদের, বুঝছো? এমসিকিউ এবং সিকিউ সব ক্ষেত্রে আমাদের এই সূত্রটা খাটবে। বুঝতে পারলাম কথা? তো দেখো আমাদের টাইপ 3 পর্যন্ত হয়ে গেছে। এই যে এটা ছিল টাইপ 2 এর ম্যাথ, এইটা মধ্য টাইপ 2, বাট এখানে ভুলে লেখা আছে টাইপ 1, টাইপ 2 সব কি টাইপ 2 এর ম্যাথ। আচ্ছা, এটা টাইপ 3, ঠিক আছে, ক্রমিক পদ সংক্রান্ত, ঠিক আছে। তো টাইপ 4 এ আমরা কি দেখবো, সেখানে দেখবো হচ্ছে আমরা দেখো যে ঋণাত্মক পাওয়ার বিশিষ্ট বা ঋণাত্মক ভগ্নাংশ বা ঘাত বিশিষ্ট। মানে এতক্ষণ যা করলাম সেখানে আমাদের পাওয়ার তো সবগুলো কি ছিল, আমাদের পজিটিভ ইন্টিজার ছিল, নেগেটিভ ইন্টিজার ছিল না। এখন দেখবো নেগেটিভ ইন্টিজার হলে কি হয়।